৫৫ বছর আগে ডুবে যাওয়া এমভি নুনগা নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। সাগরতলে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এবং ভিডিও ফুটেজ দেখে ধ্বংসাবশেষের অবস্থানস্থলের বিষয়টি নিশ্চিত হয়েছে দেশটির বিজ্ঞান সংস্থা। ১৯৬৯ সালের ২৫ আগস্ট নিউ সাউথ ওয়েলস উপকূলে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে এমভি নুনগা। জাহাজটিতে ইস্পাত ছিল এবং বিপদ সংকেত পাঠানোর কয়েক মিনিটের মাথায় এটি গভীর সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ২৬ জন ক্রু সদস্য ছিলেন। কয়েক ঘন্টার মাথায় ৫ জন জীবিত উদ্ধার হলেও তখন ব্যাপক অভিযান চালিয়ে শুধু একজনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পরে ১২ বছরে আলাদা দুটি লাইফ বোট থেকে দুজনের মরদেহ এবং সাগরে কাঠের তক্তায় আটকে থাকা অবস্থায় আরও ৩ জনের দেহাবশেষ উদ্ধার হয়। তবে জানা যায়নি জাহাজের অন্যান্য ক্রুদের অবস্থা, এমনকি জাহাজটির পরিণতিও। নুনগার এই রহস্য উদ্ঘাটন করার জন্য তখন ছিল না আধুনিক কোনো প্রযুক্তিও। তবে গেল মাসে কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের মালিকানাধীন উচ্চ প্রযুক্তির একটি জাহাজকে আরও অনুসন্ধানের জন্য পাঠানো হয়। অনুসন্ধানে গিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০ মিটার নিচে জাহাজের বড় একটি অংশ অক্ষত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পাওয়া নানা গুরুত্বপূর্ণ তথ্য মিলে যায় ৫৫ বছর আগে হারিয়ে যাওয়া এমভি নুনগার সঙ্গে। উল্লেখ্য, নিখোঁজ জাহাজের ধ্বংসাবশেষ এবং নিখোঁজের কারণ খুঁজে বের করেছে দ্য সিডনি প্রজেক্ট।